হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে কিন্তু সকাল সকাল আমরা রওনা দেব নারকান্ডার উদ্দেশ্যে। আর ওই দেখো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আর এরা দুজন দেখো টিউনিং করে কিন্তু আজকে ড্রেস পরে নিয়েছে। চলো এবার গাড়িতে উঠে যাওয়া যাক। কিছুটা পথ যেতেই কিন্তু আমরা পাহাড়ি রাস্তা পেয়ে গেলাম। আর এই দেখো পাহাড়গুলো, পাহাড় দেখেই যেন মনের মধ্যে অদ্ভুত আনন্দ তৈরি হয়। তবে কিছুটা দূর যেতেই কিন্তু আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল। আর গাড়ি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। তাই সবাই মিলে নিচে নেমে গেলাম। আর এখানে কিন্তু একটি দোকান ছিল, সেখানে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখো সমৃদ্ধা আর তার ছেলে আয়ুষ দুজনেই কিন্তু আজকে টিউনিং করেছে ড্রেস। আর এখানে কিন্তু আমরা চায়ের সাথে ম্যাগিও অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে হিমাচলের এন্ট্রি গেট। আর আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, এই আনন্দে কিন্তু এনারা দুজন একটু নেচে নিল। চলো আমাদের ম্যাগিটা রেডি হয়ে গেছে, এবার ম্যাগিটা আমরা খেয়ে নিলাম। ম্যাগিটা খেতে খেতেই কিন্তু আমাদের নতুন গাড়িটা চলে এসেছে। তাই ওই গাড়ির থেকে লাগেজটা এই গাড়িতে আমরা শিফট করলাম, নিয়ে আমাদের জার্নিটা কিন্তু আবার আমরা স্টার্ট করেছিলাম। কিছুটা দূর যাওয়ার পরেই কিন্তু দুপুর হয়ে গেছিল, লাঞ্চের টাইম হয়ে গেছিল। তাই আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম আর এখানে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর এখানে লাঞ্চটা কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ খেয়ে সবাই কিন্তু একটু এনার্জি পেয়ে গেছে। এবার দেখো সবাই একটু নড়াচড়া করছে আনন্দে। আর এদিকে দেখো একটা BMW দেখে দুজনে মিলে ফটো তুলছে পোজ দিয়ে। আর আমাকে দেখে বলছে তুমিও একটু ভিডিও করে নাও আমাদের। এভাবেই চলতে চলতে দেখো কি সুন্দর একটা গ্রাম দেখতে পেলাম। আর এদিকে দেখো এই নেট দিয়ে ঘেরা রয়েছে, এগুলো কিন্তু সব আপেল গাছ। আপেলগুলো সবে ছোট্ট হয়েছে, ছোট ছোট, সেগুলো কিন্তু নেট দিয়ে ঢেকে রেখেছে সেফটির জন্য। তারপর কিন্তু আমরা চলে আসলাম প্রায় 9000 ফিট ওপরে। আর এখানে আসতেই দেখো এমন ঠান্ডা লেগেছে, সবাই কিন্তু সোয়েটার জ্যাকেট পরে নিয়েছি। আর এখান থেকে আমরা যাব হাঁটু মাতার মন্দিরে। আর সেটাই কিন্তু বড় গাড়ি যায় না, তাই আমরা চেঞ্জ করে ছোট গাড়িতে করে কিন্তু সেখানে পৌঁছালাম। আর এটা ছিল প্রায় 11000 ফিট ওপরে। আর এই হচ্ছে হাঁটু মাতার মন্দির। এটা কিন্তু দুর্গা মায়েরই একটা মন্দির। আর দেখো মন্দিরটা পুরো কাঠের দিয়ে কাজ করা, এত সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে। আর এত উঁচুতে বলে মেঘগুলো দেখো কিরকম নিচে নেমে এসছে। আর ঠান্ডায় তো সবাই একদম জুবুথুবু হয়ে গেছে। হাঁটু মাতার মন্দির দেখে আমরা কিন্তু আরেকটু উপরে উঠেছিলাম, একদম হাঁটু পিক বলে এটাকে। একদম এই ওপরটায় উঠেও কিন্তু আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর এখান থেকে জায়গাটা দেখতে অপূর্ব লাগছিল। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। স্পিতি ট্যুরের আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।